দিয়ে দিয়েছে। এবং গণনার দিন আমরা দেখেছি হাসান এবং রেজাউলকে সব থেকে ভালো করে দেখেছি আমি, কারণ আমার 20 হাত পিছনে ওরা ছিল গণনার দিনে। তাদেরকে এই দুনিয়া থেকে এই হারমাত বাহিনীরা, গোন্ডা বাহিনীরা নির্মমভাবে অত্যাচার করে দুনিয়া থেকে তাদেরকে বিদায় জানিয়েছে। তাদের স্মরণে আজকে এই 3 জন শহীদের স্মরণে এই রক্তদান শিবির। এই রক্তদান শিবির থেকে এই ভাঙড় যারা অশান্ত করতে চায়, ভাঙড়কে যারা সবসময় গরম রাখতে চায়, ভাঙড়কে যারা সবসময় কালিমা লিপ্ত করতে চায়, ভাঙড়কে যারা রাজ্যের কাছে খারাপ একটা বার্তা পৌঁছাতে চায়, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা এতদিন অনেক কিছু করেছেন। মানুষের হক পাইয়ে দেওয়ার বদৌলতে মানুষের হক কেড়ে নিয়েছেন, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করেছেন। এই রক্তের হোলি খেলা আমরা ভাঙড়ের যুবক সন্তান, আমরা ভাঙড়ের ছেলে, আমরা এই ভাঙড়ের ভূমিপুত্র, আমরা এই শহীদদের স্মরণে যে রক্তদান শিবির, এই শিবির থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি আর কোনো মায়ের কোল আমরা 26-এ খালি হতে দেব না। যারা 26-এ আমাদের মতন ছেলেদের মায়ের কোল খালি করতে চাইবে, আমরা এই ভাঙড়ে এমন আন্দোলন শুরু করব, এমন মানুষের একসাথে নিয়ে আন্দোলন শুরু করব, ওইসব জালেমেরা, গুন্ডা বাহিনীরা এই ভাঙড় থেকে দূরে সরে যাবে। তাই প্রতিটা ভাই বাবাজিদেরকে বলবো, রক্তদান মহাদান, রক্তেই পারে একজন মানুষের জান ফেরাতে। আপনাদেরকে বলবো এই রক্তদানে সকলে সামিল হন। এই বলে হবে সকলে এসেছি, আমরা আমাদের শরীরের রক্ত দিয়ে যারা রক্তর অভাবে কষ্ট পাচ্ছে তাদেরকে আমরা দান করব। বন্ধুগণ, ইতিপূর্বে আপনারা দেখেছেন 2023 সালে পঞ্চায়েত যখন নমিনেশন ফাইল জমা হচ্ছিল, আমাদের ভাঙড়ের ভূমিপুত্র মঈনুদ্দিনকে